আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলু আর কাঁঠালের বীজ দিয়ে মুসুরির ডাউলটা রান্না করব কষিয়ে। দেখুন, আমি কাঁঠালের বীজ আর আলুটা কেটে ধুয়ে রাখছি। এখন আমি একটু কষিয়ে নেব। মুসুরির ডালটাও ভিজিয়ে রাখছি ধুয়ে। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে আস্তে আস্তে পেঁয়াজ কুচি দেব, ঝাল দেব, রসুন কুচি দেব। কত আস্ত জিরেও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। হালকা একটু বাদামি হলে আমি দেখুন মুসুরির ডালটা দিয়ে দেবো। এখন ভিজিয়ে রাখা মুসুরির ডালটা এখন এতে একটু গুঁড়া হলুদ পরিমাণ মতো, একটু লবণ পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করব। কাঁঠালের বীজ আর আলুও দিয়ে দেব। এখন আমি কষিয়ে নিচ্ছি। অনেক টেস্টি একটা খাবার। এবার দেখেন আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি কষাচ্ছি এখনো, ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন। রান্নাটা অনেক মজা দেয়। আমি আবার একটু নেড়ে নেব। এবার আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখুন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন ডালটা ফুটবে কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, ডালটা প্রায় হয়ে এসেছে, আর 4-5 মিনিট পরে হয়ে যাবে। আমি নামানোর আগে একটু চেখে দেখব যে লবণ ঠিক আছে কি না। আপনারা এভাবে ডালটা রান্না করে দেখবেন, আসলেই অনেক টেস্টি মুখরোচক একটা খাবার। যদি আপনাদের ভালো লাগে বন্ধু, আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন একটু লবণ চেখে দেখব। লবণ ঠিক আছে। আমি বাগার ছাড়া ডালটা রান্না করেছি কাঁঠালের বীজ, আলু এবং মুসুরির ডাল কষিয়ে, অনেক সুন্দর। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।